রাজ্যের সরকার এই ট্রেনিংটা বিজেপি আরএসএস এর কাছ থেকে নিয়েছে। সরকারি স্কুলের পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে যাতে মানুষ বাধ্য হয় বেসরকারি শিক্ষা ব্যবস্থায় নাম নথিভুক্ত করার। এটা পরিষ্কার রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারের কাছে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করে। সন্দেশখালিতে নির্দিষ্ট সত্যকে আড়াল করার চেষ্টা চলছে। এই অসভ্যতা এই রাজ্যের মাটিতে চলতে পারে না। আচ্ছা, প্রথম কথা হলো উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে আজ থেকে। উচ্চ মাধ্যমিকের শুরুতেই দেখা গেছে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষার দুবার হচ্ছে প্রশ্নপত্র লিক হয়েছে। গতকাল সন্ধেবেলা প্রথম সেটের প্রশ্নপত্র লিক হয়ে যায়। আজকে সকালবেলা পরীক্ষা শুরুর আগে দ্বিতীয় সেট লিক হয়ে গেছে। তৃতীয় সেটে পরীক্ষা হয়েছে পরীক্ষার্থীদের। রাজ্যের সরকার লিকেজের সরকার, রাজ্যের সরকারের পলিসিতেই লিকেজ আছে। তার ফলে আজকে এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে গোটা রাজ্যের পরীক্ষার্থীদের। 63,000 পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছরের থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 63,000 কমেছে। কেন কমেছে তার কোনো উত্তর রাজ্যের সরকারের পক্ষ থেকে আসেনি, সংসদের পক্ষ থেকেও আসেনি। এটা বোঝা যাচ্ছে ড্রপ আউট লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই গোটা কোভিড পরবর্তী সময়ে দাঁড়িয়ে ড্রপ আউট হয়েছে। আমরা বারবার এই কথা বলেছি, ড্রপ আউটদের জন্য নির্দিষ্ট স্পেশাল স্টিমুলাস প্যাকেজের ঘোষণা করে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদেরকে পড়াশুনোর মূল স্রোতে ফেরানোর কথা বারংবার বলা হয়েছে। তারপরেও রাজ্যের সরকার কোনো কর্ণপাত করেইনি। উল্টো দিকে রাজ্য বাজেটে শিক্ষা খাতে 5% ইনফ্লেশন রেট, 5% মূল্যবৃদ্ধির রেট যদি ধরা হয় তাহলে শিক্ষা খাতে রাজ্য বাজেটে ব্যয় বরাদ্দ কমানো হয়েছে। এটা পরিষ্কার রাজ্যের সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারের কাছে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করছে। এর আগেও আমরা দেখেছি, এখনও আমরা দেখতে পাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অথচ সন্দেশখালিতে 144 ধারা জারি করে রেখে দিয়েছে। পরীক্ষার্থীদের জন্য যানবাহনের কোনো বিকল্প ব্যবস্থা করেনি। পুলিশ রাষ্ট্র, পুলিশ স্টেট, ভয় ভীতি সন্ত্রাসের আবহ গোটা সন্দেশখালি জুড়ে। বাইরে থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যখন প্রতিনিধি দল আমরা যাওয়ার চেষ্টা করছি, পুলিশ আক্রমণ করছে, আটকাচ্ছে। বোঝা যাচ্ছে সন্দেশখালিতে নির্দিষ্ট সত্যকে আড়াল করার চেষ্টা চলছে। সন্দেশখালির মানুষের কথা, সন্দেশখালির মানুষের লড়াইয়ের কথা, প্রতিস্পর্ধার কথা, এই কথাগুলোকে লুকিয়ে রাখবার জন্য, আটকে রাখবার জন্য আমাদের কাউকে সন্দেশখালির বুকে যেতে দেওয়া হচ্ছে না। উল্টো দিকে এমনই শাসন, আইনের শাসনে কোনোদিন এই ঘটনা দেখা যায় না যে যারা অভিযুক্ত, যারা দিনের পর দিন সন্দেশখালির বুকে দাঁড়িয়ে ভরির দামে ভেড়ি বিক্রি করেছে, যারা দিনের পর দিন সন্দেশখালির বুকে দাঁড়িয়ে মহিলাদের, শিশুদের ওপর বর্বরচিত অত্যাচার করেছে, যারা দিনের পর দিন সন্দেশখালিতে দাঁড়িয়ে মানুষের পাবলিকের টাকা লুট করেছে, তারা আজকে খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আর উল্টো দিকে জেলের মধ্যে বন্দি করা হচ্ছে মানুষের গণপ্রতিরোধের নেতাদেরকে, জেলের মধ্যে বন্দি করা হচ্ছে। গোটা দেশের ক্ষেতমজুর আন্দোলনের অগ্রণী নেতা নিরাপদ সর্দার, তাকে হচ্ছে যে জেলে পুরে রেখে দেওয়া হয়েছে, আটক করে রাখা হয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই অসভ্যতা এই রাজ্যের মাটিতে চলতে পারে না। সন্দেশখালির মানুষকে 144 ধারা জারি করে মানুষের জীবনকে দুর্বিষহ করা, ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যাঘাত ঘটানো, পরীক্ষার্থীদের পড়াশুনোর ব্যাঘাত ঘটানো, দিনের পর দিন ইন্টারনেট শাটডাউন করে রেখে দেওয়া হয়েছে। পড়াশুনো করবে কি করে ওখানকার ছেলেমেয়েরা? কোনো বিকল্প ব্যবস্থা করেনি রাজ্যের সরকার। এটা বোঝা যাচ্ছে রাজ্যের সরকার এই ট্রেনিংটা বিজেপি আরএসএস এর কাছ থেকে নিয়েছে। গোটা দেশ জুড়ে যেরকম বিজেপি আরএসএস গোটা দেশের বুকে এই পুলিশ রাষ্ট্র কায়েম করতে চাইছে, ঠিক একই ফর্মুলাতে বাংলার মাটিতে এই রাজ্যের সরকার পুলিশ রাষ্ট্র কায়েম করবার ব্যবস্থা করছে সন্দেশখালির বুকে। ন্যায় নীতি এসবের কোনো বালাই নেই। লুটে পুটে খাও, যেখান থেকে যা পাবে তাই লুটে খাবে। এই লুটেরা সরকার, যারা বিজেপি আরএসএস এর ট্রেনিংয়ে, বিজেপি আরএসএস এর কোচিং সেন্টারে তৈরি হয়েছে এই তৃণমূলের সরকার, তারা সেই নীতি অ্যাপ্লাই করবার চেষ্টা করছে রাজ্যের বুকে। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেট শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়েছে, রাজ্য বাজেট একই পথে হেঁটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়েছে। কেন্দ্রের বাজেট
গোটা পড়াশুনোর ব্যবস্থাকে, গোটা দেশ জুড়ে পড়াশুনোর ব্যবস্থাকে আদানি আম্বানি কর্পোরেটদের পকেটে পুরে দেওয়ার ব্যবস্থা করেছে। রাজ্য বাজেটের মাধ্যমে আমরা দেখেছি পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সরকারি স্কুলের দুটো ক্লাসরুমকে বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে সেখানে বেসরকারি ক্লাস করানো হচ্ছে। অতএব রাস্তা খুলে দেওয়া, সরকারি স্কুলের পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে যাতে মানুষ বাধ্য হয় বেসরকারি শিক্ষা ব্যবস্থায় নাম নথিভুক্ত করার। সরকারি পড়াশুনোর ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ, গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স বন্ধের মুখে। সমস্ত জায়গায় সেলফ ফিন্যান্স কোর্সের রমরমা। মানুষের ক্রয় ক্ষমতা কমছে একদিকে, উল্টো দিকে পড়াশুনোর খরচা দিনের পর দিন বাড়াতে থাকছে। সেমিস্টার ফি দিনের পর দিন বাড়ছে, স্কুল ফি দিনের পর দিন বাড়ছে। সরকারের নির্ধারিত, আইনে নির্ধারিত স্কুল ফি যা, তার প্রায় 3 গুণ 4 গুণ বেশি স্কুল ফি নেওয়া হচ্ছে সরকারি স্কুলগুলোতে। কেন? সরকার জবাব দিচ্ছে না, ড্রপ আউটদের জন্য ব্যবস্থা করছে না। এখনো পর্যন্ত যারা স্কুলে পড়াশুনো করবার ন্যূনতম সুযোগটা পাচ্ছে তারাও যাতে আগামী দিনে পড়াশুনোর আঙিনা থেকে দূরে সরে যায় তার বন্দোবস্ত করবার চেষ্টা করছে সরকার। কেন্দ্রের সরকার ও বলছে চণ্ডীপাঠ, এ বলছে গীতাপাঠ। চণ্ডীপাঠ আর গীতাপাঠের চেয়েও যে এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের বুকে ক্লাসরুমে সহজ পাঠ বেশি জরুরি, এই কথা সামনে আনার প্রয়োজন আছে। দেশের বুকে যে রাজনৈতিক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি তার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের এজেন্ডাকে ধর্মের নামে, জাতপাতের নামে হানাহানি, বিভাজন, ভেদাভেদ, বন্ধুত্বকে নষ্ট করে দেওয়া, ক্লাসরুমের ভেতরে বন্ধুত্বকে নষ্ট করে দেওয়া, রাজপথের লড়াইয়ের আঙিনাতে ঐক্যবদ্ধ লড়াইকে ধ্বংস করে দেওয়া, তার ব্যবস্থা করা হচ্ছে গোটা দেশ জুড়ে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্পের কথা বলতে, বিকল্প এই মানে ঝড়ের সময় বিকল্প ভাষ্য, বিকল্প আওয়াজ, বিকল্প সন্ধান দিতে আগামী 6ই মার্চ বেলা 12টার সময় কলেজ স্ট্রিটের বুকে 4টি বাম ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাবেশ সংগঠিত করবে। এসএফআই, এআইএসএফ, পিএসইউ, এআইএসবি ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাবেশ আমরা সংগঠিত করতে চলেছি। এর পাশাপাশি এই রাজ্যের বুকে বিজেপি, আরএসএস, তৃণমূল বিরোধী সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ছাত্র সংগঠনের কাছে আমরা আগামী সময়ে এই সমাবেশের দিকে এগোনোর রাস্তায় আমরা আহ্বান জানাবো যুক্ত হওয়ার জন্য। ব্রডেস্ট পসিবল প্ল্যাটফর্মকে প্রস্তুত করে আগামী 6ই মার্চ এই ছাত্র সমাবেশের দিকে আমরা এগোবো। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার নামে যে জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে জয়েন্ট প্ল্যাটফর্মের ডাকে বিগত সময় পার্লামেন্ট মার্চ হয়েছে, গত 1 ফেব্রুয়ারি চেন্নাইয়ের বুকে সমাবেশ সংগঠিত হয়েছে। এই ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার ছাতার তলায় থাকা এই জয়েন্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত যে ছাত্র সংগঠনগুলি আছে তাদের কাছেও আমরা আহ্বান জানাবো এই আগামী 6ই মার্চের এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য। আমরা আওয়াজ তুলেছি এই সমাবেশকে সামনে রেখে আগামী দিনে এই রাজনৈতিক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে বাংলার ছাত্র সমাজ যে আওয়াজ তুলবে, স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ। স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ। সবাই পড়তে চাই, সবাই মিলে পড়তে চাই, সবাই মিলে সবাই কাজ চাই, সবাই মিলে কাজ চাই, সবাই মিলে পড়তে চাই, সবাই মিলে লড়তে চাই, সবাই মিলে এই দেশটাকে বিজেপি, আরএসএস, তৃণমূলের হাত থেকে বাঁচিয়ে নতুন করে গড়তে চাই। এই আওয়াজটাই আগামী 6ই মার্চ এই রাজ্যের ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধভাবে কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে তারা এই আওয়াজ তুলবে। আমরা আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত অংশের মানুষের কাছে এই আহ্বান জানাবো, আপনারা আসুন, এই লড়াইটা আমাদের সকলে মিলে এই দেশটাকে বাঁচাতে হবে, সকলে মিলে শিক্ষাকে বাঁচাতে হবে, ক্যাম্পাসকে বাঁচাতে হবে, সকলে মিলে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে বাঁচাতে হবে। প্রকাশ করুন।
চলুন।